আমগুলা গ্রীষ্মকালের আম তো মনে করেন পুরাই একদম চোখ তাক লাগানো। আমগুলা বাতাসে পড়ছে, মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? সাদি অ্যান্ড আখিস ডেইলি লাইফ পেজে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কোথায় কোথায় ঘুরলাম, কি দেখলাম। মাশাআল্লাহ, দেখছেন গাছের লেবু। আর আমার এক কথায় ওনার হাতে যা লাগানো হয় তাই মাশাআল্লাহ হয়। এই বাড়িটা কিন্তু পুরাই একদম নতুন, কিন্তু সবকিছু লাগানো আছে, মনে হচ্ছে যে এটা অনেক পুরানো বাড়ি, কিন্তু আসলেই না, এটা নতুন বাড়ি। আর আমরা আজকে পুরান বাড়িতে যে আম পেড়ে খাবো, তো যেই ভাবা সেই কাজ। তো আমরা আসলাম, এসে দেন মনে করেন গাছ থেকে আম পাড়া হচ্ছে বালতি দিয়ে, দেখছেন মাশাআল্লাহ কি লোভনীয় না? আমগুলা মাশাআল্লাহ অনেক মিষ্টি, কোনো পোকা নাই। পুকুর পাড়ে বসে বসে খাওয়া হবে, তো ভাবলাম পুকুর পাড়ের একটু ক্লিপও নেই। পুকুর পাড়ে যেহেতু বসে খাওয়া হবে, তো যেই ভাবা সেই কাজ, এই আর কি। আমার আপু সবাইকে ইয়ে করে দিচ্ছে, ছোলায় দিতেছে, আর আমরা বসে বসে দেন খাচ্ছি। খেতে তো আর বেশি সময় লাগে না, চলতে বেশি সময় লাগে। আর এদিকে রবিনের আম্মু খাওয়াই দিতেছে। আর এটা হচ্ছে আমার আপুর চাচা শ্বশুর ঘরের ননদ, ছোট্ট ননদ, সেই একদম ছোট। আর নইলে তো সবাই বড় হয়ে গেছে। আর এদিকে আমার ভাগ্নিও খাচ্ছে। মানে এক কথায় আমরা যারা যারা গিয়েছিলাম সবাই তৃপ্তি সহকারে আমরা খাইছি আম। আর রবিন তো আবার দুষ্টামিও করে, পানির মধ্যে আম দিয়ে ইয়ে করে। এই আমগুলো আসলে অনেক মজা। আর কোথায় আমরা ঘুরতে গেলাম, মানে বেড়াতে যেয়ে আবার বেড়ানো, এই হচ্ছে কথা। মানে দেখা যায় গেলাম এক জায়গায় বেড়াতে, আবার যাওয়া হয়েছে আরেক জায়গায়। তো কোথায় যাচ্ছি অবশ্যই যারা চিনেন অবশ্যই তারা বলতে পারবেন যে মানে কোথায় যাচ্ছি। আর যারা চিনেন না তারা তো অবশ্যই ভিডিওটার পাশে থাকলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কোথায় গেলাম। তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ ওইদিকে তো আর অটো গাড়ি যাবে না, তো সেই কারণে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। ডিম 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 কইছেন। গ্রামের বাড়িতে না আসলে মানে কত কিছু যে দেখা যায়, মানে অনেক গাছগাছালি। এই যে দেখেন জলপাই গাছ, এগুলো আসলে সচরাচর মনে করেন গ্রাম অঞ্চলেই থাকে। শহরের বাড়িতে কারো বাড়িতে ওরকম থাকে না গাছগাছালি। তবে আমার একটা স্বপ্ন, যদি আমি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আমি ওরকম কিছু করতে পারি, যদিও আমার বাড়ি থাকে একান্ত, আমি গাছগাছালি দিয়ে ভরপুর করে রাখবো। আমার গাছ অনেক ভালো লাগে। এই যে আমরা কার বাড়িতে আসলাম, যারা আমাদের পরিচিত আছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। আর এই রাস্তাটা না অনেক সুন্দর, মানে দুই পাশে দুইটা পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা, ভালোই লাগে। আর বাড়ির আঙিনার মধ্যে আবার পাট শাক লাগাইছে ওনারা। বেড়াতে কারই না ভালো লাগে? বেড়াতে সবারই ভালো লাগে, তাই না? আপনাদের কার কার ভালো লাগে ঘুরতে? আমার তো ঘুরতে অনেক ভালো লাগে, কিন্তু আসলে কি, ঘোরাটা এক কথা হচ্ছে সময়, আর এক কথা হচ্ছে টাকা। মানে এই দুইটা জিনিস যদি আপনি বের করতে পারেন, তাহলে ঘোরাটা আপনার জন্য কোনো ব্যাপারই না। এনজয়, পুরাই এনজয়। হাসনা হেনা, হাসনা হেনার গন্ধ তো রাতের বেলা ছড়ে।
দিনের বেলা তেমন হয় না। তো সেই গন্ধ মাশাআল্লাহ হাসনাহেনার কিন্তু। গ্রামের বাড়িতে আসলে গাছগাছালি ভরপুর থাকে, ভালোই লাগে দেখতে। অবশ্যই আমরা খাওয়া দাওয়ার ক্লিপটা নেওয়া হয় নাই, এই তো বাহিরের ক্লিপই নিলাম। বাহিরের ক্লিপে দেখেন আপনারা, দৃশ্যগুলা দেখেন আর উপভোগ করতে থাকেন, এই আর কি। আর এই হচ্ছে একটা ডালিম গাছ। ডালিম গাছটা মাশাআল্লাহ অনেকগুলা ইয়ে ছিল, ডালিম ধরছিল। অবশ্য পাকে নাই, পাকলে অবশ্য আমাদেরকে দিত, তাই না? কিন্তু পাকে নাই তো, সেই কারণে দেয় নাই। এখন আমরা চলে যাব। আর বেশি দেরি করব না, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো আমরা হাঁটি হাঁটি পা করে আবারও সেই হাঁটতে হাঁটতে যাব। এই যে দেখেন সরু রাস্তাটা, এই রাস্তা দূর হাঁটতে হবে। আসলে কি হাঁটাটা আমি হাঁটতে পারি, আমি বেশি হাঁটতে পারি, তবে আস্তে আস্তে। সেরকম জোরে হাঁটলে আমি মানে দেখা যায় আমার বেশি হাঁটতে পারি না, আমি হাঁপায়া যাই, এই আর কি। আর আমার বান্ধবী তো আমাকে বলতো যে আমি কচ্ছপ, আস্তে আস্তে হাঁটি। কারণ কলেজ আমাদের এখানে, আমার কলেজটা ছিল একটু ভিতরে, গেট থেকে নেমে তারপর দেন হাঁটতে হতো। রিক্সা ভিতরে যায় না, ক্যাম্পাসের ভিতরে। তো সেই কারণে আমার বান্ধবী আমাকে কচ্ছপই নাম দিয়ে দিছিল। আবারও আপনাদেরকে আমি লোভনীয় আমটা দেখাই আমার ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।